আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কেটের ভলিউম প্লাস নেক্সট মার্কেট কোন জায়গা থেকে কারেকশন আসতে পারে এবং বা মার্কেট সামনে কোন সেক্টরগুলো ভালো হতে পারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। সো মার্কেট 951.78 কোটি টাকা ইন্ডেক্স পজিটিভ করে ক্লোজ হয়েছে এবং ভ্যালু হচ্ছে 951.78 কোটি। এবং মার্কেট যদি আমরা একটু দেখতে চেষ্টা করি তাহলে মার্কেটের যদি হাই এবং লোটা আমরা দেখতে চেষ্টা করি তাহলে আমরা যদি জাস্ট ডিএসসিএক্স একটু দেখি, মার্কেট হাই হয়েছে 5,411.95 এবং ক্লোজ হয়েছে 5,392। তো যদি আমরা দেখি যে মার্কেট অলমোস্ট, যদি হাই লেভেল থেকে যদি দেখি অলমোস্ট 20 পয়েন্ট নিচে নেমেই ক্লোজ হয়েছে। সো যদি মার্কেটের একটু সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা খুঁজতে চেষ্টা করি তাহলে টিএসসিএক্স যদি বোর্ড ইন্ডেক্সটি আমরা দেখি, যদি আমরা ডে চার্টে দেখি, মার্কেট 4,613 বা 4,500 600 লেভেল থেকে মুভমেন্ট শুরু হয়েছে, পজিটিভ বলা চলে। এখন আমরা যদি একটু মার্কেট রেজিস্ট্যান্সটা একটু যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে এই লেভেল থেকে যদি ধরি, মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল যদি একটু খুঁজতে চেষ্টা করি, যদি ফার্স্ট উইকলি যদি দেখি, উইকলি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 5,413 লেভেলে। একটি রেজিস্ট্যান্স রয়েছে, এই যে এখানে ছোট করে রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটি রয়েছে 2017 সালে মে মাসে, এখানেও 5,400 বা 372 লেভেলে। তো একটা, দুটো, তিন, চার, চারটা রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটের। তো এখন এটা হচ্ছে উইকলি চার্টে যদি আমরা দেখলাম, আর যদি ডে চার্টে আমরা দেখতে চেষ্টা করি তাহলে যদি আমরা ডে চার্ট, ডে ডে চার্টটা যদি একটু আঁকি তাহলে আমরা ডে চার্টের যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা হচ্ছে এই যে, যদি ডে চার্টের রেজিস্ট্যান্স লেভেলটা যদি একটু দেখতে চেষ্টা করি তাহলে এই যে, তাও 5,389 বা 400 লেভেলেই একটি রেজিস্ট্যান্স রয়েছে। সো এখান থেকে এখন মার্কেট আসলে কতটুকু যাবে, কারণ মার্কেট যেহেতু একটু পজিটিভ মুভমেন্টে আছে, সো নেগেটিভ কথা না বলাই ভালো, বা বললেও হয়তো বা অনেকে নেগেটিভ কমেন্টস করবেন। বাট মার্কেটের যদি দীর্ঘমেয়াদী মার্কেট আমরা চিন্তা করি তাহলে কারেকশন আসাটাই হচ্ছে উত্তম। যদি আমরা একটু ফিবোনাচি লেভেলটা যদি দেখি, এখান থেকে যদি ধরি কোন লেভেল পর্যন্ত আসতে পারে যদি কারেকশন আসেও, তাহলে মার্কেট যদি কারেকশনের ক্ষেত্রে যদি ধরি তাহলে মার্কেট ফিবোনাচি লেভেলটাকে যদি আমরা একটু পার্সেন্টেজ আকারে চেষ্টা করি দেখার জন্য, তাহলে যদি লেভেলসটাকে পার্সেন্টেজ আকারে দেখতে চেষ্টা করি তাহলে এই যে 5,104 লেভেল 38%, এবং 50% যদি ধরি 5,700 লেভেল। সো আমরা ধরে নিলাম যে যদি সাপোর্ট পায় 5,100 লেভেল একটি স্ট্রং সাপোর্ট রয়েছে যদি কারেকশনে আসে। বা যদি আর একটু লাইন চার্টে দেখতে চেষ্টা করি, 5,166-তে একটি সাপোর্ট রয়েছে, দুটি, তিনটি, অনেকগুলো সাপোর্টই রয়েছে। সো বেসিক্যালি মার্কেট কারেকশনে আসবে, এটাই স্বাভাবিক। এখন যদি 1 আওয়ার চার্টেও যদি আমরা একটু দেখি, 1 আওয়ার চার্টে মার্কেট সম্পর্কে যদি একটু দেখতে চেষ্টা করি তাহলে 1 আওয়ার চার্টে মার্কেট কোন লেভেল পর্যন্ত আসতে পারে, সেম 1 আওয়ার চার্টেও 5,100 লেভেলেই সাপোর্ট রয়েছে। সো আমরা
আশা করতেছি এত কারেকশন হয়তো বা নাও হতে পারে, হয়তো বা 100 পয়েন্ট বা 150 পয়েন্ট কারেকশন হয়ে আসবে। সো মার্কেট নিয়ে এত প্যানিকড না হয়ে আমরা চেষ্টা করি প্রফিট যদি থাকে মার্কেটে তাহলে প্রফিট টেক করা। আর যদি প্রফিট যদি কারো শেয়ারে হয়তো বা অনেক শেয়ারে প্রফিট নেই বা খুব বেশি মুভমেন্টে যায় না, অপেক্ষা করা। কারণ আস্তে আস্তে এখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো বাড়ছে, আস্তে আস্তে ফান্ডামেন্টালের সাথে হয়তোবা সামনে আরো টেক্সটাইল বা ইন্স্যুরেন্স অলরেডি বৃহস্পতিবার একটি মুভমেন্টে গিয়েছে, সো ইন্স্যুরেন্স একটা মুভমেন্ট আসতে পারে, বা লো পেইড আপ সেক্টর একটা মুভমেন্টে গিয়েছে। সো মার্কেট বলা চলে মিক্সড, হয়তোবা টেক্সটাইলটা খুব বেশি একটা মুভমেন্টে যায় নাই, বা আইটি সেক্টর দেখলাম কিছু শেয়ার মুভমেন্টে গিয়েছে। সো মোটামুটি মিক্সড মার্কেটই বলা চলে। বাট মার্কেট কারেকশন যদি আসে তাহলে আমরা ধরে নিতে পারি যে লো পেইড আপ সেক্টরগুলো আরেকটু স্ট্রং হবে, এবং এর সাথে ইন্স্যুরেন্স, কারণ ইন্স্যুরেন্সও ওয়ান কাইন্ড অফ লো পেইড আপই বলা চলে। আর যদি আমরা আজকে ফিবোনাচি লেভেলে কিছু শেয়ারকে যদি আমরা একটু দেখতে চেষ্টা করি যে কোন লেভেল থেকে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল থেকে আমরা বাই করতে পারি, তাহলে আমরা যদি দেখি, যেমন এই ইন্ডিকেটরটি হচ্ছে মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোটামুটি ইউজফুল আমাদের মার্কেটে। ফিবোনাচি লোয়ার যেই ট্রেন্ড, ওইটাতে খুব বেশি কাজ হয় না, কারণ আমাদের যেহেতু সেল অপশন নেই। ফিবোনাচি দুইভাবে ইউজ করা যায়, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। সো আমাদের মার্কেটে যেহেতু ডাউন ট্রেন্ডে ট্রেড করা যায় না, সো আমরা আপ ট্রেন্ডটাকে ধরেই যদি একটু দেখতে চেষ্টা করি, সাপোজ আমরা যদি মুন্নু এগ্রোটাকে ধরি, মুন্নু এগ্রো কোন লেভেলে আসলে আবার বাই করা যায়, আমরা যদি ডে চার্টে একটু দেখতে চেষ্টা করি, যদি আমি একটু বড় করে দেই, যদি স্টার্টিং পয়েন্ট ধরি, স্টার্টিং পয়েন্ট 271 থেকে শুরু হয়ে 366 লেভেলে ক্লোজ হয়েছে, বাট 385 লেভেল পর্যন্ত গিয়েছে। সো মোটামুটি 100 বা 110 টাকার উপরে বেড়েছে। সো এবং আপ ডাউন করে উঠেছে, একটানা উঠতে পারে না। যদি এখানে ধরি জুনের ফার্স্ট উইক থেকে জুলাই 23, 2 মাসে মোটামুটি 100 টাকার মতো গ্যাপ দিয়েছে। এখন যদি এই শেয়ারটি আবার কবে বাইব্যাক করা যায় সেই অপশনটি যদি আমরা দেখি, তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলটা যদি দেখি, 340 লেভেল আসলে 38 পয়েন্ট লেভেলে আসবে। যদি আমরা একটু পার্সেন্টেজ আকারে দেখতে চেষ্টা করি, ভ্যালুর জায়গায় পার্সেন্টেজ, তাহলে বুঝতে সুবিধা হবে। 38%। আর যদি 327 টাকার লেভেলে আসে তাহলে 50%। সো 327 টাকার লেভেল থেকে 340, এই লেভেল হচ্ছে বাইয়ের জন্য সেফ জোন। আর যদি আমরা স্টপ লস দেখি, স্টপ লস আমরা চিন্তা করতে পারি 314 টাকার লেভেলে। আর যদি আমরা প্রফিট টেকটা ধরি, প্রফিট টেকটা লাস্ট যদি যে লেভেল পর্যন্ত বেড়েছে ওই লেভেল পর্যন্ত যদি আমরা চিন্তা করি, তাহলে বা ওই লেভেল না ধরলেও আমরা যদি 327 থেকে 340 লেভেলে বাই জোন হয়, আমরা 360 থেকে 370 এই রেঞ্জের ভিতরে আমরা সেল জোন ধরতে পারি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি এক্সট্রিম লেভেলে কোনো সেল প্রেশার না আসে, তাহলে 327 থেকে 340 এই লেভেলে, 38 থেকে 50 এই লেভেলে আপনারা বাই করতে পারেন। আর যদি 314 লেভেলটাকে যদি রেসপেক্ট করে 61%, তাহলে যদি আমি এই লেভেলটাকে দেখি 314, এই লেভেলও বাই করা যায়। বাট এসএল তাহলে 294 বা 95 লেভেলে দিতে হবে, কারণ স্টপ লস আমাদের একটা মেজর প্রবলেম হচ্ছে আমরা স্টপ লস নেই না কোনো শেয়ারে। এই জন্য আমাদের ফান্ড দীর্ঘদিন আটকা থাকে, এবং মোটামুটি ফান্ড ব্লক থাকে ম্যাক্সিমাম সময়। যদি 1 আওয়ার চার্টেও দেখি শেয়ারটিকে, যদি আমরা 1 আওয়ার চার্টে দেখতে চেষ্টা করি, দেখেন সেম এই লেভেলে সাপোর্ট রয়েছে, দেখেন 315, বা এই লেভেলে 326 বা 27 লেভেল, যেটা 50%, এই লেভেলে একটি সাপোর্ট রয়েছে। সো যদি আমরা সাপোর্ট লেভেলকে যদি রেসপেক্ট করে, বা আমরা যদি একটু চিন্তা করি যে কোন লেভেলে বাই করা যায়, সো সাপোর্ট লেভেল দেখে দেখে
আর যে কোনো শেয়ার একদিনে বাই না করাটাই হচ্ছে সর্বোত্তম। আমরা যদি এই শেয়ারটি বাই সেল সাজেশনে যে কিভাবে আপনারা এই ফিবোনাচি ইন্ডিকেটরটা আমাদের মার্কেটে ইউজ করবেন, এটাই হচ্ছে আসলে মুখ্য উদ্দেশ্য দেখানোর। যদি আমরা স্টার্ন লুপটাকে যদি দেখি, এই একটি শেয়ার, যদি আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, ফার্স্টে ডে চার্টে যদি দেখি, ডে চার্টে এই শেয়ারটি স্টার্ট হয়েছে, যদি আমরা এই লেভেল থেকে ধরি, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে বা মার্চ থেকে স্টার্ট হয়ে 20শে এপ্রিল পর্যন্ত 2631 টাকা পর্যন্ত গিয়েছে। এখন আমরা যদি এটাকে আসলে এটা এই লেভেল থেকে আমরা কোন লেভেলে আসলে বা সাপোর্ট নিলে আবার বাই করতে পারি, সেই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি এখান থেকে ইন্ডিকেটরটাকে ধরি, দেখেন কাজ, যদি আমরা দেখবো এই ইন্ডিকেটরটি কাজ করে কিনা। সো আমরা যদি এই ইন্ডিকেটরটি দেখি, যেটা বলেছিলাম যে পার্সেন্টেজ ওয়াইজ 38%, যদি আমি লাইন চার্টে দেখি, 38% হচ্ছে 2155 লেভেলে, এখানে একটি সাপোর্ট রয়েছে। এবং 1995 এখানে একটি সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে এই লেভেল থেকে মুভ করেছে। দেখেন যেটা বলছে ফিবোনাচি, যে 30 থেকে 50 এই দুই লেভেলে আপনি বাই করতে পারেন। যদি এক্সট্রিম সেল প্রেশার না আসে, তাহলে 61 লেভেল পর্যন্ত কারেকশনে আসে না, কারণ এই লেভেলে এসে একটি মুভমেন্টে যায়। এই 31 থেকে 50 লেভেল, এই লেভেলে এসে আবারও সে তার আগের হাইকে ক্রস ধরতে চেষ্টা করে। ইভেন আগের হাইয়ের যদি সে ব্রেক করতে পারে, তাহলে হয়তো বা আরো বেশি মুভমেন্টে যায়। আমরা যদি আগের হাইয়ের টপ লেভেলটা দেখি, 2665, যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, সরি 2590 লেভেল পর্যন্ত টাচ করেছে যদি লাইন চার্টে দেখি। আর এই যে দেখেন, এবার যদি এই 2590 লেভেলকে ভেঙে ডে চার্টে অলরেডি সে আবার নতুন হাই ক্রিয়েট করেছে 3025। যদি 1 আওয়ার চার্টে দেখি, যদি আমরা 1 আওয়ার চার্টে দেখি এই ইন্ডিকেটরটি কাজ করে কিনা 1 আওয়ার চার্টে, আমরা যদি দেখি, দেখেন এই যে রেসপেক্ট করেছে কোন লেভেলকে, 1995, মানে 50 লেভেলকে সে রেসপেক্ট করেছে। আমরা যদি এই জায়গাটাকে ধরি, এই যে এই জায়গাটাকে যদি ধরি, এই যদি বক্স চার্টে দেখি, দেখেন এই জায়গা ছিল তার অ্যাকুমুলেশন জোন বা বাই জোন, নেক্সট বাই জোন। এখান থেকে কিছু প্রফিট টেক করেছে এবং এখান থেকে বাই করে আবার দেখেন হায়ার হাই ক্রিয়েট করতে করতে গিয়েছে। এখন যদি আমরা, সো এই ধরনের ফিবোনাচি লেভেল দেখে দেখে আমরা বাই সেল ডিসিশন নিতে পারি। এবং বিশেষ করে বাইয়ের ডিসিশনটা আমরা এখান থেকে নিতে পারি, যে কোন লেভেল পর্যন্ত বাড়তে পারে বা কোন লেভেলে পর্যন্ত নামতে পারে, আমরা নেক্সট বাই করতে পারি। আমরা যদি আরো কিছু শেয়ার দেখতে চেষ্টা করি, তাহলে আমরা যদি আবার একটু চার্টে ঢুকি, যদি টপ 15 ডেজ যদি লুজার চার্টে দেখি, লুজার চার্টে যদি দেখি বা মান্থলি চার্টে দেখি, যদি আমরা কোন অগ্নি সিস্টেমটাকে যদি আমরা দেখি, যদিও এই শেয়ারটি খুব বেশি একটা বাড়ে নাই, তারপরেও যদি আমরা আহ, এই শেয়ারকে না দেখে আমরা একটি মান্থলি, যেমন আমি যদি সি পার্লটাকে যদি একটু দেখতে চেষ্টা করি, সি পার্লের যদি লাস্ট ট্রেডিং স্টাইলটা দেখি, তাহলে আমরা যদি এখানে একটু ঘুরি, এই যে আমি এটা উঠাই দিলাম, সি পার্ল লাস্ট স্টার্ট হয়েছে কোন লেভেল থেকে যদি দেখেন, এই যে 28 টাকা পর্যন্ত নেমেছিল। এবং যদি আমরা লাস্ট হাই দেখি, 61 টাকা পর্যন্ত, অলমোস্ট ডাবল। যদি আমরা এখান থেকে ধরতে চেষ্টা করি, এই যে এখন কোন লেভেলে আসলে সিপালটাকে আবার বাইব্যাক করা যায়। সো
যদি 38% ধরি তাহলে এই যে 49 টাকায় আসলে বাই করা যায়, আর যদি 50 লেভেলকে যদি রেসপেক্ট করে তাহলে 45। সো এই লেভেল, এই বাই জোন, এটা হচ্ছে সিপারলের বাই। এখন যদি আমরা 1 আওয়ার চার্টে যদি একটু দেখতে চেষ্টা করি, 1 আওয়ার চার্টে সিপারলের বাই জোনটা যদি একটু দেখি, এই যে 50 লেভেলে এখানে সাপোর্ট রয়েছে। বেসিক্যালি ফিবোনাচি যদি দেখে আমরা বাই করি, অবশ্যই সাপোর্ট জোন দেখে দেখে বাই করবো। এই যে এখানেও রেজিস্ট্যান্স রয়েছে, সো এই রেজিস্ট্যান্সটা যখন এখান থেকে যদি বাইব্যাক করে বা আপ ট্রেন্ডে যায়, তাহলে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আরবিএস মানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হবে। সো এখানে একটি রয়েছে সাপোর্ট, যদি এটাকে ধরে আবার যদি এটাকেও সাপোর্ট হিসেবে কাউন্ট করে, তাহলে এই যে এখানে 47 লেভেলে বা 48 লেভেলে রয়েছে, এখানে আবার রেজিস্ট্যান্স। সো এই দুইটা লেভেলকে রেসপেক্ট করে হয়তো মুভ করতে পারে, বা এই যে এখানে 45 পর্যন্ত যদি নামতে পারে। বাট আমার যেটা ধারণা, হয়তো বা 49 লেভেল বা 48 লেভেল থেকে সিপালটা আবার রিভার্স করবে। সো আমি 60 লেভেল পর্যন্ত না গেলে যদি 48 বা 46 লেভেল থেকে যদি ধরি, যদি 54 55 লেভেলে, তাও অলমোস্ট 7 থেকে 8 টাকা গ্যাপ। সো অলমোস্ট আমি যদি এখানে ধরি, প্রায় 15%-এর মতো গ্যাপ চলে আসে। সো যে কোনো শেয়ার ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখে আপনারা বাই সেল করতে পারেন। যদি আমরা একটু ঢাকা ডাইংটাকে একটু দেখতে চেষ্টা করি, এটি একটি সাইডওয়ে মার্কেটে রয়েছে এখন। ঢাকা ডাইংটা অনেকদিন যাবত এই অবস্থায় রয়েছে। সো সামনে টেক্সটাইল যদি মুভমেন্টে আসে, আমরা যদি এই যে ঢাকা ডাইং 9 টাকা থেকে উঠেছে, বা আমি যদি এই লেভেলটাকে দেখি, 10 টাকা লেভেল থেকে যদি উঠেছে দেখি, তাহলে এই লেভেল থেকে যদি ধরি, দেন হচ্ছে, সরি, বাই জোনটা যদি দেখি, দেখেন এই যে সাপোর্ট পাচ্ছে কোন লেভেলে, এই যে 50 লেভেল। ফিবোনাচি মোস্ট স্ট্রং লেভেল হচ্ছে 50, 1540-এ এসে সাপোর্ট পেয়েছে, এবং দেখেন 17 বা 18 পর্যন্ত মুভমেন্টে গিয়েছে। সো আবারও 16 বা 15, এই যে 38 থেকে 50, এই দুই লেভেলের ভিতরে 1640 থেকে 1540 এই লেভেল হচ্ছে বাই জোন। এবং এখান থেকে যতবারই বাই হয়েছে, 1 থেকে 1.5 টাকা গ্যাপ দিয়েছে। সো এটা একটা স্ট্রং, এখানে এটাকে বলা চলে যে অ্যাকুমুলেশন জোন। আমরা যদি এই জোনটাকে যদি 1 আওয়ার চার্টে দেখে দেখেন, এই যে 1 আওয়ার চার্টে যদি দেখি, সেম 1540 লেভেলে স্ট্রং সাপোর্ট পেয়ে পেয়ে 17 বা 18 লেভেল পর্যন্ত বাই সেল হচ্ছে। সো আমরা যদি এই জায়গা থেকে যদি ধরি, এই যে দেখেন, এই যে 1550 থেকে 17 বা 18 লেভেল। সো অলমোস্ট 2 টাকার মতো গ্যাপ। সো নিটিং করার জন্য খুবই সুন্দর। এবং যদি আমরা আরেকটু দেখি, এই যে যদি আমরা এটা 1 আওয়ার চার্ট দেখছি আমরা, এই যে যদি আমরা এমএসিডি লেভেলটা দেখি, যে এমএসিডি সেল প্রেসার কমে এসেছে। এবং এই যে যদি আমরা এই লেভেলটাকে যদি দেখি, লাস্ট যদি রিসেন্ট যদি মার্কেট ট্রেডটা ধরি, এই 14 জুলাই, 14 জুলাই এমএসিডি এই যে সেল প্রেসার কমে এখানে হালকা গ্রিন হয়ে হয়ে মোটামুটি বলা চলে যে 16 টাকা থেকে 17 বা 17.5 বা 18 লেভেল পর্যন্ত উঠেছে। যদি আমরা এইভাবে ধরে, যে দেখেন এখানে 18 লেভেল পর্যন্ত টাচ করেছে। সো এই শেয়ারটি সাইডওয়েতে রয়েছে, এখান অ্যাকুমুলেশন পেজে রয়েছে, যে কোনো টাইমে আপ ট্রেন্ডে যাবে বলা চলে। কারণ অলরেডি ফিবোনাচি লেভেলেও স্ট্রং সাপোর্ট রয়েছে। বা আমরা যদি উইকলি চার্টও যদি দেখি ফিবোনাচির, তাহলে যদি দেখেন, এই যে 1540-এ এখানে স্ট্রং একটি সাপোর্ট রয়েছে, যে এখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট কাজ করতেছে, যেটা বললাম আরবিএস, যে রেজিস্ট্যান্স। তারপর এই সাইডে যদি আরো খুঁজি, আরো সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যায়, বাট আমি নিয়ার বাইটাকে ধরি উইকলি চার্টে। সো বাট আমরা ডে চার্টটাকে মেজর প্রায়োরিটি দিব। ডে চার্ট এবং 1 আওয়ার চার্ট, এই দুইটাকে আমরা মেজর প্রায়োরিটি দিব। সো এভাবে ফিবোনাচি দেখে আপনারা বাই করতে পারেন, এবং সাপোর্ট দেখে দেখে অবশ্যই বাই করবেন। এবং বাই করার সময় খেয়াল রাখবেন 38 থেকে 50 এই লেভেলে বাই করার চেষ্টা করবেন। বা যদি আরেকটু নিচে পান ভালো, তবে অবশ্যই স্টপ লস ইউজ করবেন। যেমন স্টপ লস 15 টাকা 40-এ যদি কিনা হয়, ম্যাক্সিমাম আপনার স্টপ লস দিতে পারেন 14, বা এখানে যদি আমি ধরি 12.80 13 লেভেল পর্যন্ত স্টপ লস দিতে পারেন। তাহলে কখনোই ফান্ড ব্লক হবে না। এভাবে যেমন আমি যদি ড্যাফোডিলটাকে একটু অ্যানালাইসিস করি ফিবোনাচি দিয়ে,
যদি এখান থেকে দেখি, যদিও এটা ডাউন ট্রেন্ডে এসেছে বাট রিসেন্ট একটি হাইক দিয়েছে। সো যদি এখান থেকেও যদি ধরি যে রিসেন্ট 52 থেকে 62 লেভেল পর্যন্ত গিয়েছে, তাহলে আমরা যদি দেখি এই যে, এটা একটি ডাউন ট্রেন্ড চলে এসেছে, যেটা বললাম যে যদি 56 হচ্ছে 60%, 61% লেভেল। সো যখন এটার নিচে চলে এসেছে 78 লেভেল পর্যন্ত চলে এসেছে, সো বর্তমানে এই শেয়ারটিকে আপাতত বাই পজিশন না নেওয়াটাই বেটার। আরেকটু অবজারভেশন করে সাইডওয়ে মার্কেট থেকে নেওয়াটা বেটার। যদি 1 আওয়ার চার্টেও দেখি ডাউন ট্রেন্ড আছে কিনা। এই যে ইএমএ 50 থেকে নিচে নেমে গিয়েছে, সো ডাউন ট্রেন্ড বলাই চলে। সো আপাতত এই শেয়ারটিতে যেটা বললাম যে 60 লেভেলে নেমে গেলে না, পারচেস না করাটাই বেটার, একটু ওয়েট করা সাইডওয়ে মার্কেট দেখার জন্য। যদি আমরা এভাবে, যেমন মিডল্যান্ড ব্যাংকটাকে যদি দেখি, মিডল্যান্ড ব্যাংকের লাস্ট যদি অ্যানালিসিসটা দেখি, মিডল্যান্ড ব্যাংকের অ্যানালিসিসটা আমরা একটু দেখতে চেষ্টা করি। যদি আমরা এখান থেকে ধরি 15 টাকা থেকে 28 টাকা গিয়েছিল এই শেয়ারটি। ওকে, সো দেখেন 23 লেভেলে সাপোর্ট পেয়েছে, 23 টাকা লেভেলে 38% সাপোর্ট পেয়েছে। এবং এই যে এখানেও যদি দেখি 50%, 21 টাকা 50 পয়সা সাপোর্ট পেয়েছে। সো ডে চার্ট এটা, এবং 13 এপ্রিল থেকে এই লেভেলে আসছে এবং আবারও 27 টাকার লেভেলে গিয়েছে। আবার এখানে এসে 23 টাকার লেভেলে সাপোর্ট পেয়েছে, 29 টাকার লেভেলে গিয়েছে। সো মোটামুটি বলা চলে যে 23 বা 23 থেকে 21 এই লেভেলটা স্ট্রং একটি সাপোর্ট জোন। বা এই যে 19, বা যদি বলি 20 থেকে 23 এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন। সো এই লেভেলে আসলে যেটা ফিবোনাচির ট্রেডিং স্ট্র্যাটেজি বললাম যে 38, 50 বা 60 পার্সেন্টেজ ওয়াইজ এখানে ঢুকে আপনারা পার্সেন্টেজ ওয়াইজ করে নেবেন সুবিধার জন্য। যদি এখানে এই যে নিচে এই যে ভ্যালুর জায়গায় পার্সেন্টেজ করে দেন দেখলে সুবিধা হবে। 38%, 50%, মানে 50% পর্যন্ত কারেকশন হয়েছে। সো এখান থেকে রিভার্স করার পসিবিলিটি হাই থাকে। সো এভাবে ট্রেন্ড দেখে মোটামুটি পারচেস করতে পারেন। এবং যদি মনে করেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে বা অন্য কোনো শেয়ার অ্যানালাইসিস বা কোনো ইন্ডিকেটর সম্পর্কে জানতে চান, তাহলে বলতে পারেন। তবে ফিবোনাচি এবং উইলিয়াম আর এমএসিডি এই জিনিসগুলোই আমাদের মার্কেটের জন্য খুব স্ট্রংলি কাজ করে। সো নিজে ট্রেডিং করুন এবং চেষ্টা করুন যে টেকনিক্যাল অ্যানালাইসিস নিজে নিজে শেখার জন্য। কারণ আপনি যদি নিজে নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারেন, এটা আসলে কখনোই কেউ নিতে পারবে না। এবং সেলফ অ্যানালাইসিস শেয়ার কিনতে পারলে সবচেয়ে বেস্ট। তাহলে আপনাকে কারো পিছে ঘুরতে হবে না, কাউকে টাকা সেন্ড করতে হবে না যে আইটেম জন্য, বা আইটেম এর পিছনে ঘুরতে হবে না। সো সবাই ভালো থাকবেন এবং আশা করছি সামনের দিনগুলোতে আমাদের মার্কেট ভালো যাবে। এবং যদি মার্কেট, আবারও বলি পরিশেষে, যদি মার্কেট ভালো হয়, সরি মার্কেট যদি একটু ডাউন ট্রেন্ডে আসে, তাহলে অবশ্যই লো পেইড আপ এবং ইন্স্যুরেন্স গুলো ভালো করবে। কারণ ইন্স্যুরেন্স অলরেডি থার্সডেতে একটু মুভমেন্টে গিয়েছে দেখেন। থার্সডেতে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স দিয়েই মার্কেট মোটামুটি পজিটিভ রয়েছে। নর্দার্ন ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সবগুলো ইন্স্যুরেন্স পজিটিভ মোটামুটি, বা ফাইন্যান্স। সো ইন্স্যুরেন্স সেক্টর নজর রাখতে পারেন। আর যদি মার্কেট কারেকশনে আসে তাহলে লো পেইড আপ সেক্টর নজর রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।